বাসর ঘরে মেয়েটা চলে গেছে আর বরকর্তা রেডি একেবারে অজু টজু করে ঢুকবে। বড় পীর সাহেব বলছে, খোকা ও বাবু তুমি ঢুকবে না বাসর ঘরে। বলি কেন? আমার বউ তো আমি ঢুকবো না মানে? বলছেন না, আমি আব্দুল কাদের যাব। জোরে বলবেন। তা বড় পীর আব্দুল কাদের বাগদাদি হুজুর বাসর ঘরে ঢুকেছে। আপনি বলুন, যদি আমার মতন বড় চাচা দাড়িওয়ালা 17 বছরের মেয়ে এক বাসর ঘরে আসলে ঢুকিও কাঁপবে না? কাঁপবে না? এই রাস্তা দিয়ে নতুন একটা ছেলে বরযাত্রী সহ বউটাও নিয়ে বাড়ি যাচ্ছে, রাস্তাতে হেঁটে হেঁটে। বড় পীর আব্দুল কাদের বাগদাদি তো চেয়ে দেখে ওই মেয়েটার পাশে একবার ডান দিকে একবার বাঁ দিকে আজরাইল আলাইহিস সালাম ঘোরাফেরা করছে। বুঝলেন? আজরাইল আলাইহিস সালাম এবার এদিক ওদিক করছে। আজরাইল আলাইহিস সালাম যাওয়ার কারণ হলো, ও তারিখটা হলো যেই বাড়ি ঢুকবে বাসর ঘর রেডি, আজরাইল ওয়াইজা বালাগাল হুলকুম পৌঁছে যাবে, বুকে পড়বে, টুটি চিপে ধরবে। বড় পীর সাহেব দেখে বলছে, দেখি ওকে কিছু করা যায়। জলসা ছেড়ে আলেমদেরকে বসিয়ে হুজুরের পাশে পাশে যাচ্ছে। মেয়েটার পাশে, মেয়ের পাশে যাওয়ার কথা কার? বরকর্তা যে বিয়ে করেছে। বড় পীর সাহেব বলছে, তুমি একটু সাইড হয়ে যাও, একটু সাইড হয়ে যাও। বলে, আরে ভাই মৌলানা সাহেব যেটা মেয়ের পিছনে যায় ও মার খাবে না? খাবে না? কি একটা ইমাম যদি যায়, বলি মারধর পাগলা হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, যত সরিয়ে দিচ্ছে বড় পীর সাহেব বলছে, একটু সাইড হয়ে যা। আমি মেয়েটার ওই নতুন বউটার পাশ দিয়ে যাও, একবার ডান দিক একবার বাঁ দিক, ডান দিক একবার বাঁ দিক, খুব ভালো করে বুঝবেন। ডান দিক একবার বাঁ দিক। বড় পীর সাহেব একবার এদিক একবার ডান দিক। একদম ছেলে বিয়ে করে বাড়ি নিয়ে গেছে। সন্ধ্যেবেলা তার বুনাইরা সব ওই বাসর ঘর রেডি করে দেবে। বাসর ঘর দেওয়া সুন্নাত। বাসর ঘরে মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছে, এবার ছেলেটা যাবে। ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। যার পাওয়ার থাকে দেখবেন, যে লাইটের পাওয়ার বেশি তার কাছে, যে লাইটের ভাই যে লাইটের পাওয়ার বেশি হয়, আলো বেশি হয়, দেখবেন পোকাগুলো তার কাছে বেশি যায়। যায় না? যায় না? ভাই বাসর ঘরে মেয়েটা চলে গেছে আর বরকর্তা রেডি একেবারে অজু টজু করে ঢুকবে। বড় পীর সাহেব বলছে, খোকা ও বাবু তুমি ঢুকবে না বাসর ঘরে। বলি কেন? আমার বউ তো আমি ঢুকবো না মানে? বলছেন না, আমি আব্দুল কাদের যাব। জোরে বলবেন। এই মার হবে না? হবে না? আমি এখন ইমাম মৌলানা সাহেব যদি গ্রামে গিয়ে বলি তোরা বাসর ঘর করতে হবে না, আমি ঢুকবো, মার আর বাইরে যাবে? বড় পীর সাহেব বলছে বলে ওদের 200-250 লোক আলেমরা বলতে, হুজুর ব্যাপারটা কি বুঝলাম না, পরের বউ নতুন বউ আর আপনি বাসর ঘরে ঢুকবেন মানে? বলে তোরা বুঝিস না, আমি যাব বাসর ঘরে। ছেলেটা বলছে, হুজুর এটা কিরকম হচ্ছে না, আমার বউ তো আপনি যাবেন পর পুরুষ। বলে সাইডে যা, আমি যাব আজকে, পরে বলবো। কি বলছে? পরে বলবো। আজকে আমি যাব, পরে বলবো। ঠিক আছে, পরে বলবো। তা বড় পীর আব্দুল কাদের বাগদাদি হুজুর বাসর ঘরে ঢুকেছে। আপনি বলুন, যদি আমার মতন বড় চাচা দাড়িওয়ালা 17 বছরের মেয়ে এক বাসর ঘরে আসলে ঢুকিও কাঁপবে না? কাঁপবে না? ভয়ে কাঁপবে তো। কেঁদেই যাচ্ছে, এত কান্না কাঁদছে, বলছে আল্লাহ এ কি হলো, আমার স্বামী একটা মানে ইয়াং ছেলে, আর এ চাচা মৌলানা দাড়িওয়ালা টুপিওয়ালা, ই আমার কি ঢুকেছে। তা মেয়েটা কেঁদেই যাচ্ছে। তা মেডিসিন প্রয়োগ না করলে তো কান্না বন্ধ হবে না। আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুর বলছেন, প্রথম মেডিসিন চালু করলো, প্রথম ওষুধ মেডিসিন চালু করে দিল। কি মেডিসিন দিলে মেয়েটা কান্না বন্ধ করবে, থরথরানি কাঁপাটা বন্ধ করে দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম মেডিসিন জারি করলো। ও মা, ও মা আমার জননী। এই মার উপরে কোনো কথা হয়? কোন কাউকে যদি মা বলেন, কোন মেয়েকে দেখবেন দিল আপনার পাগল হয়ে যাবে। মা যদি বলে অন্তর ঠান্ডা হয়ে যাবে। ও মা, তুমি কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আমি বড়
পীর আব্দুল কাদের এসেছি মা, কোনো চিন্তা নাই। দরজাটা ঠেলে দিচ্ছে, মেয়েটা বলছে হুজুর গো আপনি কেন দরজা বন্ধ করে দিচ্ছেন? বলে হুজুর জানলা কেন বন্ধ করে? মেয়েটা কাঁদতে লেগেছে। আব্দুল কাদের জিলানী বলছে মা তুমি কাঁদবে না, টেনশন করো না মা। হযরত আব্দুল কাদের জিলানী মেয়েটাকে সান্ত্বনা মা বলে দেওয়ার পরে বাবা নামাজের মুসাল্লা পেড়ে দিয়েছে, নামাজের পাটি পেড়ে দিয়েছে। নামাজের পাটিটা জমিন থেকে একটু উঁচু করে আছে, জমিনটাকে শূন্যেই রেখে দিয়েছে। আমার গৌসে পাক আব্দুল কাদের বাগদাদি ওই মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা নয়, 7 ঘন্টা নামাজে রয়ে গেছে। নামাজ পড়ে নামাজের মুসাল্লাতে হাত তুলে কাঁদে, এ আল্লাহ আমি তোমার বন্ধু বলছি, আমি গৌসে পাক, আমি আব্দুল কাদের বলছি আল্লাহ গো এই মেয়েটার আয়ু শেষ হয়ে গিয়েছিল, আজকে বাসর রাতে আজরাইল জান কবজ করবে। আল্লাহ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। ও আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 7 ঘন্টা দুটো হাত তুলে কেঁদেছি, সিজদা দিয়েছি। আল্লাহ আমি সিজদা থেকে মাথা তুলবো না যতক্ষণ না ওই মেয়েটার 70 বছর আয়ু না দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে আব্দুল কাদের ও বন্ধুরে তুমি মাথা তোলো, ও বন্ধু তুমি সিজদা থেকে মাথা তোলো। আমি আল্লাহ কথা দিলাম যে আমার বন্ধু হয় আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ যে আমাকে একবার ডাকে আমি আল্লাহকে 10 বার ডাকে। যে এক হাত বান্দা আমার কাছে চলে আসে আমি আল্লাহ 10 হাত তার কাছে যাই। যে যদি একবার দৌড়ে দৌড়ে আসে আমি আল্লাহ তার থেকে বেশি দৌড়ে তার কাছে যাই। একবার যদি আমাকে আল্লাহ 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 বলে ডাকে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি বান্দা বলে ডাকে দিই। মুসলমান একটু শুনে রেখে দেন, আল্লাহ বলে কাদের আব্দুল কাদের দৈববাণী হলো, আওয়াজ এলো, ও আব্দুল কাদের বন্ধুরে তুমি মাথা তুলো, সিজদার দিও না, সিজদা দিও না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম 70 বছর ওই মেয়েটার আয়ু আল্লাহ আমি বাড়িয়ে দিলাম। সকাল হয়ে গেল, লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। মারবে না মৌলানা ঢুকেছে মারবে, কেউ লাঠি নিয়েছে, পটকল নিয়েছে। ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে, বরপক্ষ বোনাইরা দাঁড়িয়ে আছে, ছেলেরা দাঁড়িয়ে আছে, দরজা খুলে মারবে। আব্দুল কাদের বলছে বাবা মারবে না, মারার আগে তোমাদের বৌমা মেয়েটাকে জিজ্ঞাসা করো আমি আব্দুল কাদের যদি কোনো খারাপ ব্যবহার করি কোনো বাঁচে চিন্তা নেই, তোমরা যে সাজা দেবে আমি মেনে নেব। ওই মেয়েটি ঘর থেকে বাড়িয়ে বলছে না না তোমরা কার গায়ে হাত দেবে বলো, উনি অন্য কেউ নয়, আজকে উনি হলো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল হলো আর আমার জন্য কিতে কিতে পাগল হয়ে গেছে, খবরদার মারবে না। আব্দুল কাদের বলে আমার আল্লাহর কাছে আমি আদায় করে নিয়েছি, ওই মেয়েটার পূর্ণাঙ্গ জীবন পেয়ে গেছে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি গো আল্লাহর ওলি নেই? অত সহজ নয়। খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ শুয়ে আছে, হ্যাঁ কিনা বলো? এখন তো মানুষ হজে যায়, হজ করে মদিনায় 8 দিন থাকে। কদিন বলুন, কদিন? 8 দিন থাকে। 40 ওয়াক্ত নামাজ পড়তে হয় মদিনায়। কদিন বললাম? 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। বুঝতে পারছেন? মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ও ভাই গিয়ে হাজিরা বলছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে না মানে আমি প্রেজেন্ট। হাজি মানে আমি হাজির হয়ে গেছি, হাজির হওয়ার হয়ে গেছি নবীকে বলছে, কিন্তু মনে মনে ভাবছে ক কেজি খেজুর কিনলে ভালো হয় দেখি। বুঝেননি?
হাজির হয়েছে লাব্বাইক, আর মনে মনে ভাবছে কটা ঘড়ি, কটা চেন, কটা কম্বল, কটা কিছু কিনা যায় দেখি। হ্যাঁ, আর নাতিপুতা আছে। এই 8 দিন থেকেছে, নবীর সালামের উত্তর পাই না, শুধু সালাম দিয়ে যায়। নবী বলছে বাড়ি ঠিক করেছিস তো? হ্যাঁ, সালাম দিয়ে যাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা, ভাই উত্তর হয় না। আর আমার খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ, ভাই মাইনুদ্দিনপুর থেকে আজমিরি রহমতুল্লাহ আলাইহি গিয়াসউদ্দিন ইবনে খাজা মাইনুদ্দিন, হ্যাঁ কিনা বলুন, গিয়ে সালাম দিচ্ছে। দেখুন আমাদের সালাম আর তার সালাম কি এক হবে? আমাদের সালাম তো এখনো মুখে সেই বিড়ির গন্ধ যায়নি, মাইন্ড করবেন। কত সহজ, গিয়ে সালাম দিচ্ছে, উত্তর নেই। আমার আপনার মাইনুদ্দিন খাজা রাজস্থানের মুখে শুয়ে আছে, হ্যাঁ না বলুন? আল্লাহর ওলি, কত বড় ওলি যিনি ইন্তেকালের পরে হাজার রাসূল বান্দা মুসলমান, একটু শুনুন, তার কপালে জান্নাতি জান্নাতি লেখা ছিল, হ্যাঁ কিনা বলুন? এ বন্ধুরা, হযরত খাজা মাইনুদ্দিন আজমিরি হুজুর আমার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক। ও ভাই, আল্লাহ নবীর দরবারে খাজা মাইনুদ্দিন হুজুরকে বলছে, হুজুর আমি উপস্থিত 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 উপস্থিত, আমি হাজির হয়ে গেছি। কবর থেকে আওয়াজ হয়, আল্লাহর নবীর কবর থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, ও বাবা মাইনুদ্দিন, জোরে বলুন, ও বাবা মাইনুদ্দিন, এত দেরি করলে কেন বাবা? বলো, এত দেরি করলে কেন বাবা? বাবা, সিন্ধু নদীর তীরে হিন্দুস্তান বলে একটা জায়গা আছে, হিন্দুস্তান বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আমি নবী যেতে সময় পাইনি। হ্যাঁ বাবা, নবী 63 বছর ইন্তেকালে চলে গেলেন বয়সে। ও বাবা মাইনুদ্দিন, বলে একটা হিন্দুস্তান জায়গা আছে, ওই জায়গায় আমি নবী যাওয়ার সময় হয়নি বাবা। ও বাবা মাইনুদ্দিন, এত দেরি করলে কেন? যাও যাও যাও, চলে যাও হিন্দুস্তানে, চলে যাও, ইসলামের প্রচার করো, আমার কথাগুলো জানিয়ে দাও। আল্লাহ নবীর অর্ডার পেয়ে গেল, আল্লাহ রাসূল নায়েবে নবীকে পাঠিয়ে দিল হিন্দুস্তানের বুকে। জায়গাটার নাম শুনে নেন, ওই জায়গাটা এখন পাল্টে দিচ্ছে বন্ধুরা, বন্ধু মুসলমানেরা, বজরং সিং বিজেপির দলেরা পাল্টে দিচ্ছে, নামটা পাল্টে দিচ্ছে। ভাই, আল্লাহর নবীর বন্ধুর বন্ধু আল মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ সর্বপ্রথম একটা জায়গায় চলে এসেছিল, নাম তার ইলাহ আবাদ। কাদিয়া নাম মানে বোঝেন, ইলাহ আবাদ, ইলাহ সন্ধি বিচ্ছেদ করলে পাবেন ইলাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আবাদ মানে আল্লাহর, ওখান থেকে প্রচার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি, খাজাকে আমরা বাবা বলি, বন্ধু বাবাজি, আজকে আমরা অনেক গাড়িতে KGNM লিখি না, খাজা গরিবে নেওয়াজ লগি, আমরা ওনাকে অনেকে বাবা বাবা বলে ডাকি। বন্ধু বাবাজি, যদি পাওয়ার না থাকে কে না ডাকে? বন্ধুরা, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ 1 তারিখে পাহাড়ের পদতলে নিম পেড়ের পাশে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, বাবা মা পাকড়ি, সবুজ পাকড়ি, বাবা বয়স লোক দাঁড়িয়ে আছে বাবা, ওখানে আল্লাহর গজল করে, আল্লাহর ইবাদত করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। বন্ধু বাবাজি, ওলি মানে না ভাই? এ ভাই, জাদু আছে না নাই? জাদু আছে না নাই? অনেকে যারা সায়েন্সটিক লেখাপড়া করে, ইতিহাস যারা পড়ে, বিজ্ঞান যারা পড়ে, ডক্টরেট যারা হয়, তারা জাদু মানে না, কিন্তু কোরআন দলিল একবার দিচ্ছে শুনুন। আল্লাহ নবীকে জাদু করেছিল, মনে আছে? আরবের সবথেকে বড় জাদুকর, জাদুকরটার নাম হচ্ছে আবু লবিদ। ওই আবু লবিদ আল্লাহ নবীর চুল মুবারক দিয়ে একটা নাই, দুটো নাই, 11 খানা গিট করেছিল, মনে আছে? ভাই, ইন্দারার ভিতরে, পাতকুয়ার ভিতরে, পাহাড়ের তলায় আল্লাহর নবীর চুল
মুবারক গিট করে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল দিন দিন শুকিয়ে যাচ্ছে বাবা, শরীর অসুস্থ জীর্ণ হয়ে যায়। আপনারা বলুন রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বলছে আমার হাবিবকে তোরা মারবি আর আমি আল্লাহ তোদের ছেড়ে দেব না। দেবে বাপ? চুলখানা গিট দিয়ে 11টা গিট করে ইন্দারার ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। হুজুর শুকিয়ে যাচ্ছে। আবু লাবিব নবীকে মারার চক্রান্ত। বন্ধুরা আল্লাহ ওহী নাজিল করে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, কুল ফালাক ও নাস লাগিয়ে দাও। হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতে 11টা আয়াত আছে। একটা খবরদার চুল টানাটানি করবে না। এ ভাই, চুল টানাটানি করলে ছিঁড়বে না? ছিঁড়বে না? ছিঁড়ে গেলে নবীর কষ্ট হবে বাবা, খবরদার ছিঁড়বে না। এই সূরাগুলো পড়বে। সূরা ফালাক, নাসে টোটাল 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়েছে আর একটা করে ফু দিয়েছে। আল্লাহর নবীর জাদু কেটে গেছে। জোরে বলুন জাদু আছে। বন্ধু খাজা মাইনুদ্দিন আজমিরি জিকির করছে, আল্লাহ আল্লাহ করছে। হিন্দুস্তান সব হিন্দু বোনেরা আছে না নাই? হিন্দু বোনেরা থাকে, হিন্দু ভাইরা থাকে, তখন তো মুসলমান হয়নি। কি গো, হুজুর আসার পরে পাঞ্জাবে ইল্লাল্লাহ কলমা পড়েছেন। হিন্দুস্তানের একটা নয় 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে চলে। জোরে বলুন নারায়ে তাকবীর। হুজুর আছেন নীলপেড়ের বাঁচে তারাগড় পাহাড়ে জিকির করে। ভাই অনেক ঘটনা আপনারা শুনেছেন। একটা হিন্দু বোন, তার পেটের বাচ্চা হয়েছে। খুব ভালো করে বুঝবেন, অল্প দিন 2-4 দিন বাচ্চা হয়েছে। বাচ্চাটার নাম রেখেছে শ্যামল। খুব ভালো করে নাম রেখেছে শ্যামল। তা শ্যামল মা যে করাতে যায়, ছেলেটা দুধ খায় না। 2-4 দিনে মায়েদের চাপ যখন খাও না পারে ফুলে লাল হয়, হয় না? হয় না? আর দুধের বুকের যন্ত্রণা বড় কষ্ট, খুব কষ্ট। তো শ্যামলের মা একবার এই জায়গায় বলে, ও জায়গায় বলে। আর আমার বোনদের সবচেয়ে বড় স্টফিস, বড় অফিস হচ্ছে পুকুরের ঘাটে, আলোচনা করে। তা শ্যামলের মা আলোচনা করছে, জানিস বোন, আমার একটা ছেলে হয়েছে, শ্যামলও নাম রেখেছি, তবে আমার স্তনের দুধ পান করে না, আমার স্তনের দুধ পান করছে না। কি করি, কোথায় যা? বলে পুরোহিতের কাছে যা, ব্রাহ্মণের কাছে যা, দেখ একবার হেকিমের কাছে যা। বলছে ভাই 1 সপ্তাহ সব জায়গায় গেছি, কিন্তু কোন জায়গায় এর ওষুধ পাচ্ছি না যে আমার স্তনের দুধটা ভালো হবে, ছেলে মারা যাবে, বাঁচারও যাবে না, খুব অবস্থা খারাপ। তা ওর ভিতরে একটা হিন্দু বোন বলছে, একটা ঠিকানা দেবো। মেয়েরা ঠিকানা পায় না, পায় না? কবিরাজের বাড়ি, ডাক্তারের বাড়ি, কার আগে ঠিকানা পায়? মেয়েরা পায়। বলছে একটা ঠিকানা দেবো, তবে কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। বলে হ্যাঁ বলো। বলে ওই তারাগড় পাহাড়ে নিম গাছের তলায় একটা বয়স্ক লোক আছে। কি যে ভাষা বলে, আর কি ভাষা, কি ভাষা আমরা তো বুঝি না, শুধু ওই রকম বকি যাই। তা আমার মনে বিশ্বাস হয় ওই লোকটার কাছে জানা। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু যা। বলে হবে, এত জায়গায় কিছু হয়নি, ওই বুড়ো লোকটার কাছে গেলে হবে। বলে হবে, যা। তবে এক কাজ কর, পবিত্র অবস্থায় যাবে। মেয়েটা আনা সাগরে গোসল করে স্নান করে একদম কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 গ্লাস পানি নিয়ে হুজুর ইল্লাল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। ওই হিন্দু বোনটা পিছনে ডাক দিচ্ছে, পিছনে কি বলছে? ও বাবা, জোরে বলুন। এ ভাই আমরা তো পিসাবকে পীর বলি, হুজুর বলি, মৌলানা বলি, বাবা বলি। হিন্দু বোন শ্যামলের মা পিছন থেকে ডাকে দেয়, ও বাবা, ও বাবা, আমাদের ভারতের বাবা। জোরে বলো। বারবার হিন্দু বোনটা বাবা বলে ডাক দিয়েছে। হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পিছনটা ফিরে দেখে একজন মহিলা ভদ্র মানুষ দাঁড়িয়ে আছে। বলছে, মা, আমাকে কেউ কোনোদিন বাবা বলে ডাকে না। পাকিস্তানের না, বাংলার না, ভারতের না, এ বাংলার মানুষের না, কেউ আমাকে বাবা বলে ডাকে না। তোমার বাড়ি কোথায়? কি কারণে আমাকে বাবা বলে ডেকেছো বাবা? ও মা জননী, একবার বলো আমাকে কেন তুমি বাবা বলে ডেকেছো? বলে, বাবা, আমি অনেক জায়গায়
জায়গায় পুরোহিতের কাছে গেছি, ব্রাহ্মণের কাছে গেছি, সাধুর কাছে গেছি, হেকিমের কাছে গেছি, অনেক জায়গা গেছি বাবা। গত সপ্তাহে আমার একটা বেটা হয়েছে, সোনার মানি, সোনার ছেলে হয়েছে। ওই তার নাম আমি রেখেছি শ্যামল। ওই শ্যামল আজ এক সপ্তাহ দুধ খায় না, স্তনে দুধ টানে না। আমার বেটা সোনার মানি শ্যামল